আল্লাহ যাকে ইচ্ছা করেন ধনী বানান, যাকে ইচ্ছা করেন গরিব বানান। যাদেরকে ধনী বানান তাদেরকেও বিভিন্ন কারণে ধনী বানান, এক একজনকে এক এক কারণে ধনী বানান। যাদেরকে গরিব বানান তাদেরকেও এক একজনকে এক এক কারণে গরিব বানান। এর মধ্যে একদল গরিবকে আল্লাহ দুনিয়াতে গরিব বানান হাসরের দিন ধনীদের 500 বছর আগে জান্নাতে দেওয়ার জন্য। একদল গরিবকে আল্লাহ দুনিয়াতে গরিব বানান কিয়ামতের দিন ধনীদের 500 বছর আগে জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ এই লোকটারে গরিব বানাইয়া তারে বঞ্চিত করলেন না লাভবান কইরা দিলেন? 100 বছরের গরিব 500 বছর আগে ব্যস্ত, 100 বছরের গরিব 500 বছর আগে ব্যস্ত। এই জন্য আল্লাহ বলেন ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। হে বান্দারা, তোমরা বুঝবে না কারে ধনী বানানি দরকার কোন কারণে, আর কারে গরিব বানানি দরকার কোন কারণে। এটা তোমরা রাত দিছি না, এটা আমি আল্লাহ রাত রাখছি। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে ইচ্ছা বিভিন্ন কৌশলগত কারণে যাকে ইচ্ছা ধনী বানাইয়া দেন দুনিয়াতে, আর যাকে ইচ্ছা করেন আল্লাহ বিভিন্ন কৌশলগত কারণে দুনিয়াতে গরিব বানিয়ে রাখেন। তবে যারা গরিব, যারাদেরকে আল্লাহ 500 বছর আগে ব্যস্ত দিবার জন্য গরিব বানিয়ে রাখেন, আল্লাহ রসুল বলেন এরার সম্পদের বেলায় গরিব হইতে পারে, এরার মনটা গরিব থাকে না। এখন এই কথাটা বলছেন মন কেমনে গরিব থাকে না। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন আল গানা গানান নফস। একজনের 1000 টাকা রুজির ব্যবস্থা হইল ডেলি ডেলি প্রত্যেক দিন। এখন দেখা যায় তার 1000-এ ফুসে না, 5000-এর দরকার। এর কিছুদিন পরে 5000 টাকা প্রত্যেক দিন রুজির ব্যবস্থা হইল, এখন দেখা যায় তার 5000-এ ফুসে না, 20000-এর দরকার। কিছুদিন পরে দেখা যায় তার প্রত্যেক দিন 20,000 টাকা রুজির ব্যবস্থা হয়েছে, এখন দেখা যায় তার 20,000-এ ফুসে না, 50,000-এর দরকার। বুঝা থাকলে বলেন রুজি যতই বাড়তাছে দরকার ততই কমতাছে না আরো বাড়তাছে? রাসূল বলেন তুই ধনী না, তুই গরিব হই। ধনের অভাবে গরিব হইছে না মনের অভাবে গরিব হইছে? এই জানরা বুঝা দরকার। ধনের অভাবে গরিব হইছে না মনের অভাবে গরিব। তুই গরিব, তুই কোটি টাকার মালিক হইও গরিব। আর এক বেটায় সারাদিন রিক্সা চালায়, তাও রিক্সা নিজের টাকায় দিয়ে কিনতে পারে না। মালিকের কাছ থেকে 100 টাকা দৈনিক ভাড়া দিয়া রিক্সা আনে, ভাড়া 100 টাকা দিয়ে ভাড়া করে আনে। সারাদিন রিক্সা চালাইয়া প্যাসেঞ্জার টাইনা 250 টাকা রুজি হয়েছে। রিক্সাটা মালিকের কাছে বিকালে সঞ্জীবের সময় রিক্সার ভাড়া 100 টাকা দিলাইছে, আর কত রয়েছে? 150। এই 150 টাকায় দিয়া শাক শুক্তি নুন মরিচ তেল ডাইল চাউল কিনিয়া সন্ধ্যার পরে গড় রান্না বাড়া করাইয়া বিবি বাচ্চা নিয়া পেটটা বুইরা খাইয়া যে ঘুমাইছে, হয় আমার অৎকান হইল সারে আল্লাহ যথেষ্ট খাওয়াইছে। এবার মনে মনে হয় আমার আরো লাগে না, অৎকান হইল সারে। আল্লাহ রসুল বলেন তোমার ধন কম হইতে পারে কিন্তু তোমার মন গরিব না, তোমার মনটা ধনী। ধন ছাড়া কেমনে মানুষ ধনী হয় আর ধন পাইয়াও মানুষ কেমনে গরিব হয় আল্লাহ রসুল পরিষ্কার ভাবে হাদিসে বুঝাই দিয়েছে। এই জন্য রসুল বলেন আল গানা গানান নফস। ধনের দ্বারা ধনী হয় না মানুষ, মনের দ্বারা ধনী হয়। ধনের দ্বারা ধনী হয় না মনের দ্বারা ধনী হয় মানুষ। আল্লাহ রসুল বলছেন ধনের দ্বারা ধনী হয় না, মনের দ্বারা ধনী হয়। একটা কথা আছে, আমরা নিজের ক্ষেত শ্বাস করার মতো। নিজের ক্ষেত শ্বাস কিটা বর্তমান সমাজে ওয়াজ মাহফিলে বয়ান করার মতো এমন যথেষ্ট পরিমাণ বক্তা বার হইছে। কিতা বার হইছে? বক্তা বার হইছে। আগে ভাই তো ডেলি 1000 টাকা, এখন 1000-এ তার ফুসে না। মানুষের ওখানে 5000 না দিলে তোমরা সবাই যেতাম না। ঠিকা দেওয়া আরম্ভ করছে 5000, কমাস পরে হয় 10,000 না দিলে যেতাম না। ঠিকা মানুষে দেয় 10,000, ওখান কয় 50,000 না দিলে যেতাম না। ঠিকা কদিন পর্যন্ত মানুষে 50,000 দিছে, এখন কয় ঘন্টা 1 লাখ না হইলে হইতো না।
এখন ঠিক বেঠিক করে কইবেন, আগের হাদিস বুঝা থাকলে কইন এ ধনী না গরিব কেরে টেখাবারে, টেখাও যেমন বাড়ে দরকারও বাড়ে, টেখাও বাড়ে দরকারও বাড়ে, টেখাও বাড়ে দরকারও বাড়ে। তোর দরকার কমে পুরায় না কোনোদিন, তুই কোটি টাকার মালিক হইলেও তোর অভাব যাইতো না, তুই অভাবগ্রস্ত। মৌলবীর মাঝে যদি অত লোক তাকে টেকার, পাবলিক যাইব খুব। এই সমস্ত মৌলবীরা দিনদার না দুনিয়াদার? আপনারা জাহান্নাম থেকে বাঁচানির পথ দেখাইবার লাগি ওয়াজ করে না পকেট গরম করার লাগি ওয়াজ করে? হ্যাঁ, এটা পরিষ্কার কথা, পকেট গরম করার লাগি ওয়াজ করে। আল্লাহ ইসলাম একটা কথা আছে, আমরা নিজের ক্ষেত্র শ্বাস করার মতো, আমরা যারা ওয়াজ করি আমাদের ক্ষেত্রে শ্বাস করার মতো একটা কথা, এই কথাটা হইল। যেহেতু হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন ধনের দ্বারা ধনী হয় না, মনের দ্বারা ধনী হয়। এই কারণে সাহাবায়ে কেরামকে যখন জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো সবচেয়ে বড় অভাবগ্রস্ত কে দুনিয়াতে? সাহাবায়ে কেরাম বললেন যার কোনো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, সে সবচেয়ে বড় অভাবগ্রস্ত। রিক্সাওয়ালার কথা একটা হলে আবার কোন বেটায় ফেটটা বইরা খাইয়া ঘুমাইবার সময় হয় আরো লাগে না অতকানুই চলে, এ অভাবগ্রস্ত না অভাব নাই? অভাব। এই জন্য সাহাবায়ে কেরাম যখন বললেন যার কোনো টাকা পয়সা ধন সম্পদ নাই সে অভাবগ্রস্ত, রাসূল বললেন জবাব ভুল হয়েছে, জবাব ঠিক হয়েছে না। তখন সাহাবায়ে কেরাম বললেন তাইলে আপনি আমরা শিখাই দিন অভাবগ্রস্ত কোন মানুষটা দুনিয়াতে। তখন আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত লোক হইল দুনিয়াতে সবচেয়ে বড় অভাবগ্রস্ত, কপাল পুরা, যারা নমাজ রোজা ইবাদত বন্দেগী অনেক করছে, ফরজ আমলও করছে, নফল আমলও করছে, দৈনিক 5 বেলার নামাজও পড়ছে, রমজান মাসে রোজাও রাখছে, যাকাতও দিছে, হজও করছে, তাসবিহও পড়ছে, জিকির আজকারও করছে, কুরআন তেলাওয়াতও করছে, দোয়া দুরুদও পড়ছে, কিন্তু মানুষের পাওনা আদায় করছে না। ওই আলোচনা মনে আসেনি? মনে আসেনি? মানুষের পাওনা আদায় করছে, পাওনাদারের পাওনা দিছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহর আদেশ তোমাদের প্রতি পাওনাদারের পাওনা দাও যদি দুনিয়াতে আখিরাতে শান্তি চাও। যে পাওনাদারের পাওনা দেয় না এর আখিরাতে তো শান্তি নাই, ওই এর কারণে দুনিয়ার মানুষের সমাজেও শান্তি থাকে না। পাওনাদারের পাওনা যে দেয় না হে শুধু আখিরাতে অশান্তি পাইব না, দুনিয়ার সমাজেও এর কারণে অশান্তির সৃষ্টি হয়, দুনিয়াতেও তার কারণে অশান্তির সৃষ্টি হয়। একজন মানুষের কাছে আর একজন মানুষের পাওনা থাকে দুই ধরনের, একটা সম্পদের পাওনা আর একটা ব্যবহারের পাওনা। সম্পদের পাওনা কি? যদি আমার সাথে তোমার কোনো লেনদেনের চুক্তি হইয়া থাকে, তুমি চুক্তির টাকাগুলি আমারে দিয়া দাও, তুমি এটা তোমার কাছে আমার সম্পদের। ওই যে কইলাম কামলার সাথে চুক্তি হয়েছে 7 ঘন্টা ধান কাটবো, 100 টাকা পাইব, এই 100 টাকা হইল এই ধান ক্ষেতের মালিকের কাছে কামলার পাওনা। আর এক রকম পাওনা আছে মানুষের কাছে, মানুষের এটা হইল ব্যবহারের পাওনা। এইটার বড় অভাব এই সমাজে আমাদের। আলোচনা হয় না, আলোচনা একটু কঠিন আছে, এই জন্য আমার মনে হয় আলেমরা আলোচনা সাধারণভাবে করেনও না আর সাধারণ মানুষে জানেও না। একটা ব্যবহারের পাওনা আছে। ব্যবহারের পাওনাটা হইল আমার কোনো অন্যায় ব্যবহারে আপনার কষ্ট না হওয়া, এটা আমার কাছে আপনার পাওনা। প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের পাওনা। তুমি অন্যায় ব্যবহার করে আমারে কষ্ট দেওয়ার অধিকার নাই তোমার। কোনো অন্যায় ব্যবহার করে আমারে কষ্ট দেওয়ার অধিকার নাই তোমার। অন্যায় ব্যবহার করে আমারে কষ্ট দেওয়ার অধিকার নাই তোমার। এটা প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের পাওনা। যেমন ভাবে আমার অন্যায় সম্পদ খাওয়ার অধিকার নাই তোমার, তেমনি ভাবে আমার সাথে অন্যায় ব্যবহার করে আমারে কষ্ট দেওয়ার অধিকারও নাই তোমার। এই দুই ধরনের পাওনা একজন মানুষের কাছে আর একজন মানুষের থাকতে পারে।
অন্যায় ব্যবহার করে কষ্ট দিলে আর অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করে কষ্ট দিলে কি বিচারটা হবে হাসরের মাঠে, হাদিস শরীফে আল্লাহ রাসূল এই কথাটাই বলছে। আমরা সমাজের প্রায় সমস্ত মানুষে সম্পদের পাওনাটা বুঝে, কিন্তু ব্যবহারের পাওনা বুঝেই না। অন্যায় ব্যবহার করে কষ্ট দেওয়া যে হারাম এটা বুঝেই না। অত্যন্ত ছোট ছোট বিষয় চরমভাবে অবহেলা করিয়া অন্যায় ব্যবহার করিয়া মানুষে কষ্ট দেয়, অথচ তার খবরও নাই যে আমার এই অন্যায় ব্যবহারের কারণে ওই লোকটার কষ্ট হয়েছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে একটা চমৎকার একটা উদাহরণ দিছে। উদাহরণে লেখছেন, তুমি বাসে উঠছো, যাইবা একটা বাসের মধ্যে দুইজন মানুষ বসার মতো একটা সিট বানাইছে 3 হাত লম্বা। তাহলে তুমি যে সিটও বইছো এই সিটটা তোমার একলা না দুইজনের? সিটটা যদি 3 হাত লম্বা হইয়া থাকে তাহলে তোমার বাটও কি পরিমাণ? 1.5 হাত। তোমার বিবেককে জিগাও, 3 হাত লম্বা সিটটা, এর মধ্যে 1.5 হাত আমার আর 1.5 হাত আমার সাইডম্যানের। তুমি যদি ঠ্যাংটা সরাইয়া ফোনে 2 হাত দখল করে যাবো, কোন প্যাসেঞ্জার বাসও গাড়ি তুটলে এইভাবে ঠ্যাং সরাইয়া বয়নি? ন্যায় না অন্যায়? সাইডম্যানের কষ্ট হয়নি? পাওনাদারে অন্যায়, তোমার পাওনাদারের পাওনা দিছ না, তুমি অন্যায় ব্যবহার করে তারে কষ্ট দিছ। হিসাব করে দেখো তোমার ভবিষ্যতে তোমার শাস্তি কত কঠিন হবে। এই দুইভাবে মানুষের পাওনা পরিশোধ করে না। একটা হলো ধন সম্পদের পাওনা পরিশোধ করে না, আর একটা হলো সৎ ব্যবহারের পাওনা মানুষের পরিশোধ করে না। সৎ ব্যবহারের পাওনা, অন্যায় ব্যবহার করে যেন আমি কাউকে কষ্ট না দেই, এটাও আমার কাছে সমাজের সমস্ত মানুষের পাওনা। তাফসীরের কিতাবতে লেখছেন মুফাসসিরিনে কেরাম একটা উদাহরণ, আরেকটা উদাহরণ লেখছেন আরেকজনে। পাকিস্তানের এক সময়ের শরীয় আদালতের প্রধান বিচারপতি আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু বর্তমান দুনিয়াতে আঙ্গুলে গোনার মতো যে কয়েকজন টপ লেভেলের আলিম আছেন, এর মধ্যে একজন। বর্তমান দুনিয়াতে উচ্চ স্তরের আলিম আছেন আঙ্গুলে গোনার মতো কয়েকজন, এর মধ্যে একজন পাকিস্তানের তকি উসমানী। তিনি এক কিতাবে লেখছেন যে আমার বাবা এমন গরিব ছিলেন না যে মানুষের কাছে হাত পাততে হয়, আর এমন ধনী ছিলেন না যে আমরা বুক বিলাস করতে পারি। আতফাতন লাগে না, বুক বিলাসের সুযোগ নাই, এইরকম। এটারে বাংলা ভাষায় মধ্যবিত্ত কয়, মধ্যবিত্ত। এই কারণে আমাদের ঘরের আমাদের পরিবারের সমস্ত সদস্যদের একটা মাত্র টয়লেট ছিল। এক এক রুমের মধ্যে এক একটা টয়লেট বানানোর মতো আর্থিক সামর্থ্য আমার বাবার ছিল না। প্রত্যেক রুমে রুমে একটা করে টয়লেট বানানোর আর্থিক সামর্থ্য আমার বাবার ছিল না। ঘরের সকলের জন্য একটা টয়লেট ছিল। এই টয়লেটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকত। বদনা রাখার একটা নির্দিষ্ট জায়গা আছে, সাবান রাখার একটা নির্দিষ্ট জায়গা আছে, পানি ব্যবহার করে সাবান দিয়ে হাত ধুইয়া আটটা মুছার জন্য একটা তয়লা আছে, তয়লাটাও রাখার একটা জায়গা আছে। আমরা যখন টয়লেটে যাই, টয়লেট ব্যবহার করার পরে পানি ব্যবহার করে সাবান দিয়ে হাত ধুইয়া ওই যে একটা তয়লা আছে এক জায়গায় রাখা, এই তয়লার মধ্যে হাত মুছছে আমরা টয়লেট থেকে বাইরে। এমত অবস্থায় আমার বাবা মুফতি শফি রহমতুল্লাহ আলী একদিন টয়লেটের কাজ করে হাত ধুইয়া তয়লাটা জায়গা পাইলেন না। টয়লাটা যেখানে থাকে এখানে পাইছেন না, বাইরে আইয়া অন্য জায়গায় পাইছেন খুঁজা। ঘরের সবাইকে ডাকলেন, দেখে কইলেন এই টয়লেটের তয়লাটা টয়লেট থেকে বাইর করে তৈছে কে? আমাদের ঘরের যে এই কাজ করছে হে কইছে যে আমি তুইছি। তিনি কইলেন এটা যেখানে তাকে এখান থেকে সরাইয়া যে তুমি তুইছ, ন্যায় করছো না অন্যায় করছো? বলে অন্যায় করছো। তোমার এই অন্যায়ের কারণে আমি যে তালাশ করে না ভাইয়া পেরেশান হইলাম, আমারে তুমি কষ্ট দিছ, এটা ন্যায় ব্যবহার করে কষ্ট দিছ না অন্যায় ব্যবহার করে কষ্ট দিছ? বলে অন্যায় ব্যবহার করে কষ্ট দিছ। এইরকম কষ্টের কারণে কিয়ামতের দিন তোমার আমল নামার সওয়াব আমাকে দিতে হবে, আর আমার আমল নামার সওয়াব আমার আমল নামার গুনাহ তোমার নিতে হবে। এত বড় জঘন্যতম অপরাধ করছো,
তোমরা আমার পরিবারের সদস্য হওয়ার কারণে মাফ করে দিলাম, কিন্তু স্মরণ রেখো কিয়ামতের দিন বাবাও ছেলেকে মাফ করবে না, ছেলেও বাবাকে মাফ করবে না। তৈলাটা দেখানো তাকে এখান থেকে সরাইয়া তুইছে, অন্যায় কাজ করছে, বাপের ফেরেশানি হয়েছে, কষ্ট হয়েছে, এইটাও তার ফাওনাদারের ফাওনা পরিশোধ করছে না। লেন টাকা পয়সার ফাওনা না আচার ব্যবহারের ফাওনা? আচার ব্যবহারের ফাওনা। এই আরেক ভিন্ন দেশ পাকিস্তানের কাহিনী যদি আপনারা বুঝতে কঠিন হয়, তাই আমরা দেশের একটা উদাহরণ দিই শুনে। নামাজের সময় 10 জন মুসল্লি উযু কইরা মসজিদের সিঁড়ির মধ্যে জুতা রেখে মসজিদের ভিতরে ঢুকছে নামাজ পড়তে। এই সময় আপনি গেলেন খালিফায়, মসজিদ খালিফায় ঢুকলে মসজিদ আবর্জনা হয়, এই কারণে আপনি ফাউ দিবেন লাগি যে কোনো একজন মুসল্লির জুতা ফাউ দেয়া গেছেন যে আপনি কুকুরে ফাউ দিতেন। মনে মনে আমি কোনো চুরি করছি নি, আবার তো নিয়ে তুই ওই দি মোজাকাত। আপনি যে নিছেন, আপনি যে চুরি করবেন না, আপনি যে নিয়ে আবার জায়গা রেখে দিবেন যে বেটার জুতা এই বেটায় জানেনি, জানেন। আপনি গেছেন ফুকুরে ফাউ দিবার লাগি, বেটা নমাজ শেষ কইরা বাইরিয়া দেহে বেটার জুতা নাই, ফেরেশান হইব নি? কষ্ট নি? ন্যায় ব্যবহার করিয়া কষ্ট দিছ না অন্যায় ব্যবহার করিয়া? ইয়াদ রেখো, এই যে একটা কাম করছ, দেন কেয়ার করিয়া যে একটা ছোট্ট কাম করছ, কিয়ামতের দিন তোমার আমল নামার সব ওই মুসল্লিরে দিয়া দিতে হবে, আর ওই মুসল্লির আমল নামার গুনাহ তুমি সাথে নিয়া ডবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যেতে হবে। ধন সম্পদের পাওনা না দেওয়ার কারণে না, আচার ব্যবহারের পাওনা না দেওয়ার কারণে। ধন সম্পদের পাওনার কথা আমাদের সমাজের অনেকেই বুঝে, কিন্তু আচার ব্যবহারের পাওনার কথা এমন অবস্থায় পড়ছে যে আলোচনা না হইতে আর না মানতে এই সমাজের মুসলমান এখন আচার ব্যবহারের পাওনা যে একজনের সাথে আরেকজনের, আমি কোনো অন্যায় ব্যবহার করে ওনার কষ্ট দিলে আমার জন্য হারাম হবে, উনি কোনো অন্যায় ব্যবহার করে আমার কষ্ট দিলে ওনার জন্য হারাম হবে, এই কথা এখন সমাজের মুসলমান বুঝেই না। আল্লাহ রসুল বলেন, সাহাবারা শোনো, তোমরা দেখছো যার কোনো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, সে বড় গরিব? জবাব ঠিক না। রসুল বলেন, দুনিয়াতে সবচেয়ে বড় গরিব হইল ওই ব্যক্তি যে অনেক ইবাদত বন্দেগী করছে, ফরজ আমলও করছে, ওয়াজিব আমলও করছে, সুন্নত আমলও করছে, নফল মুস্তাহাব আমলও করছে, কিন্তু 2 ধরনের ফাওনাদারের ফাওনা দিছে না। কত ধরনের? এক ধরনের ফাওনা দিল টাকা পয়সার ফাওনা, ধন সম্পদের ফাওনা, আর এক ধরনের ফাওনা হইল আচার ব্যবহারের ফাওনা। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলেন, সমাজের প্রতিটি মানুষের কাছে অন্য মানুষের আচার ব্যবহারের পাওনা আছে। আচার ব্যবহারের ধন সম্পদের পাওনা পরিশোধ না করলে যেই শাস্তি হাসরের মাঠে ভোগ করতে হবে, আচার ব্যবহারের পাওনা পরিশোধ না করলেও হাসরের মাঠে সেই একই শাস্তি ভোগ করতে হবে। এই আচার ব্যবহারের পাওনার মধ্যে একেবারে প্রথম পাওনা হইল অন্যায়ভাবে ঝগড়া বাঁধাইয়া দেওয়া। অন্যায়ভাবে ঝগড়া বাঁধাইয়া দেওয়া, এখান থেকে এই আচার ব্যবহারের পাওনা না দেওয়ার পরিস্থিতি তৈরি হয়। এরপরে মাইক, এরপরে খুন। আচার ব্যবহারের পাওনা পরিশোধ না করার কারণে ঝগড়া হয়, ঝগড়ার পরিণতিতে খুন হয়। আগেই কইছি, আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন, যে ব্যক্তি একটা মানুষ খুন করলো, সারা দুনিয়াবাসী মানুষ খুন করার গুনাহ তার আমলনামায় লেখা। তো এইভাবে যারা অন্যায়ভাবে মানুষ খুন করে, যারা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয়, যারা অন্যায়ভাবে ঝগড়া লাগায়, যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা যতই ইবাদত বন্দেগী করুক, যতই নামাজ রোজা করুক, যতই তাসবিহ পড়ুক, যতই জিকির আজকার করুক, যতই দোয়া দুরূদ পড়ুক, এদেরকে হাসরের মাঠে আল্লাহ বলবেন, যারার পাওনা দিছ না এরার পাওনাটা দাও। সম্পদের পাওনা দিছ না, এখন পাওনা দিয়া দাও। আচার ব্যবহারের পাওনা দিছ না, এখন পাওনা দিয়া দাও। দেখো আল্লাহ, এখন তো আর এই পাওনা দেওয়ার সুযোগ নাই। তার বাড়ি আমি জুড়ে দখল করছিলাম, তার ক্ষেত আমি জুড়ে দখল করছিলাম, এই তো বর্তমান সমাজ চলে।
মাইল লাগলে পরে হে কি পরিমাণ অন্যায় করছিল না করছিল এটার কোনো হিসাব নিকাশ নাই। এর বাড়িটা দখল করে লাও, এর ঘরটা ফুরা লাও, এর দোকানটা ভেঙে লাও। এই তো সমাজ এইটাই তো চলে। তোমার কত টাকার সম্পদ হে দখল করছিল আর হে দোকান ভেঙে গুড়া ফিরা তুমি কি কত টাকা ধ্বংস করছো। হাসরের মাঠে কড়ায় গন্ডায় হিসাব হবে। হাসরের মাঠে কড়ায় গন্ডায় হিসাব হবে। জালিম হাজ্জাজ ইবনে ইউসুফের ঘটনা একটু আগে কইছি, মনে আছে আপনারা? জালিম হাজ্জাজ অনেক নিরীহ নির্দোষ মানুষে খুন করেছিল। মরণের পরে এক বুজুর্গ যে দেখতে জিজ্ঞাসা করলেন, স্বপ্নে দেখা জিজ্ঞাসা করলেন, তোর সাথে কবরে কি ব্যবহার হইল? বলে একটা খুনের বিচার হইতেছে কিয়ামত পর্যন্ত। আমার গলা কাটা হয় আর জোড়া দেওয়া হয়, গলা কাটা হয় আর জোড়া দেওয়া হয়, কাটা হয় আর জোড়া দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত একটা খুনের বিচার এইভাবে চলতে থাকবে। খুন করতে করতে যাদের আঁত লাল কইরা লাইছ, খুন করতে করতে যাদের হলকম বড় কইরা লাইছ, হাজ্জাজ ইবনে ইউসুফের পরিণতির জন্য অপেক্ষায় থাকো। গর্তে ঢুকবা আর তোমার কিয়ামত পর্যন্ত তোমাকে জবাই করতে থাকা হবে, জবাই করতে থাকা হবে, জবাই করতে থাকা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গরীব, সবচেয়ে বড় কপাল ফোরা ওই ব্যক্তি যে ইবাদত বন্দেগীর কোনো অভাব নাই, কিন্তু মানুষের সম্পদের পাওনা দিছে না, অথবা আচার ব্যবহারের পাওনা দিছে না। আল্লাহ বলবেন এখন তার আর পাওনা পরিশোধ করো। এখন তো পাওনা পরিশোধ করার সুযোগ নাই। আল্লাহ তখন বলবেন, তোর যদি হাসরের মাঠে তোর পাওনাদারের পাওনা পরিশোধ করার সুযোগ না থাকে, তাইলে তোর আমল নামার সওয়াব তারে দে, তোর আমল নামার সওয়াব তারে দে। আল্লাহর রাসূল বলেন, যতজনের পাওনা দিছে না সবরে নিজের আমল নামার সওয়াব দিতে 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 সারা জীবনের নামাজের সওয়াব ফুরাইয়া যাবে, সারা জীবনের রোজার সওয়াব ফুরাইয়া যাবে, সারা জীবনের ইবাদত বন্দেগীর সওয়াব ফুরাইয়া যাবে। এরপরে আরো একদল পাওনা দাঁড়াইয়া কইব, আমরার পাওনা দে, কইব আন্দাই। কি কইব? নাই কেন? আগে যারা দিছে দিয়া শেষ, আর নাই আমল নামার সওয়াব আর নাই। নামাজ রোজা ইবাদত বন্দেগী কম করছিল না, অনেক রইছে না নাই? যখন কইব আমার আর নাই, আল্লাহ বলবেন তোর না থাকলেও পাওনাদার বঞ্চিত যাইতে পারে না। সওয়াব দেওয়ার মতো তোর আমল নামাজ যদি না থাকে, তাহলে তারার গুনাহ তুই নে। পরবর্তী পাওনাদার যারাই আসবে এদের গুনাহ নিজে নিব, পূর্ববর্তী পাওনাদারকে নিজের সারা জীবনের ইবাদত বন্দেগীর সওয়াব দিয়া দিব, আর পরবর্তী পাওনাদারের গুনাহ নিজে নিয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যাবে খুনির দল, ঝগড়াটের দল, পাওনা আদায় না করে যারা, তাদের দল, যারা অপরের ধন অন্যায়ভাবে আত্মসাৎ করে, যারা অপরের সাথে অন্যায় আচরণ করে কষ্ট দেয়, এরা নিজের সব অপরকে দিয়া, অপরের গুনাহ নিজে নিয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যাবে। এর মতো কপাল পুরা জগতে আর কেউ নাই। বুঝে থাকলে এবার বলেন, নামাজ রোজা ইবাদত বন্দেগী করলেই এটা সব বুক করন যাইব না মানুষের পাওনা দেওয়ান লাগবো? মানুষের পাওনা না দিয়া নামাজ রোজা করতে করতে মরলে, ইবাদত বন্দেগী করতে করতে মরলে, এটার সব তুমি বুক করবে না। যারা পাওনা দিছো না, হাসরের মাঠে আল্লাহ তোমার এই ইবাদতের সব তাদেরকে দিয়া দেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ গুরুত্বপূর্ণভাবে তোমাদের নির্দেশ দিতেছেন, হে মুমিন মুসলমানেরা, আল্লাহর গুরুত্বপূর্ণ নির্দেশ হইল তোমরা ইনসাফ করো। আমার সব কথা বুঝে থাকলে এবার একটু দয়া করে আপনারা বলেন, ইনসাফ করো মানে কি? পাওনাদারের পাওনা দিয়া দাও। ইনসাফ করো মানে কি? পাওনাদারের পাওনা দিয়া দাও। সমাজে যত ঝগড়া লাগে, সব ঝগড়ার মূলে দেখা যায় পাওনাদারের পাওনা না দেওয়ার কারণে, অথবা পাওনা নাই তবুও পাওনা দাবি করার কারণে
যত ঝগড়া, যত মারামারি, যত কাটাকাটি, যত খুনাখুনি সমাজে হয়, এই তিন কারণে হয়। হয়তো ফাওনাদারের ফাওনা দেয় না, আর নয় দিতে গিয়া কম দেয়, আর নয় ফাওনা নাই তবুও ফাওনাদারি করে। এই তিন কারণে ঝগড়া হয়, আর ঝগড়ার পরিণতিতে খুন হয়। আর এই সমস্ত অপরাধের কারণে কিয়ামতের দিন নিজের সব অপরকে দিয়া, অপরের গুনাহ নিজে নিয়া জাহান্নামে যাইতে হবে। এটা হইল আখিরাতের শাস্তি। আর দুনিয়ার শাস্তি হইল তাকে প্রাণদণ্ড দাও। বুঝা থেকে বলেন খুনির শাস্তি কটা? দুইটা, একটা দুনিয়াতে, একটা আখিরাতে। খুনির শাস্তি দুইটা, একটা দুনিয়াতে, একটা আখিরাতে। দুনিয়াতে খুনির শাস্তি হত্যা, দুনিয়াতে খুনির শাস্তি হত্যা। সরকারের দায়িত্ব, সরকারে যদি দেশের সবগুলি খুনিরে হত্যা না করে, এখন শুনেন আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সরকার যদি দেশের সবগুলি খুনিরে হত্যা না করে, তাইলে যে সমস্ত খুনি খুন কইরাও বাচ্চা থাকার সুযোগ পাইব, এই সমস্ত খুনিরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে যেই শাস্তি ভোগ করবে, একা সরকারকে সমস্ত খুনির সমান শাস্তি ভোগ করতে হবে। দেশের গদি যা দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই খালাস। দেশের গদি দখল করার দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই খালাস। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। হাসরের দিন প্রত্যেক দায়িত্বশীলকে আপন আপন দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। কে কার দায়িত্বশীল? রাসূল ব্যাখ্যা করে বলছেন, আমি সংক্ষেপে কই। রাসূল বলেন, তোমার অধীনে যদি কোনো লোক না থাকে, তোমার অধীনে যদি চাকর চাকরানি না থাকে, তোমার অধীনে যদি কর্মচারী না থাকে, তোমার অধীনে যদি বউ বাচ্চা না থাকে, তোমার 3.5 হাত বডির জন্য তুমি দায়িত্বশীল। 3.5 বডির কোন অঙ্গের দ্বারা কোন অপরাধ করেছ, হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। আর যদি তোমার বউ বাচ্চা থাকে, তুমি একা নামাজি হইল না, হইলে জাহান্নাম থেকে নাজাত পাবে না। তোমার বউরে নামাজি বানাইছিলা কিনা, এই জবাব আল্লাহর কাছে দিতে হবে। তোমার ছেলেকে নামাজি বানাইছিলা কিনা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার মেয়েকে নামাজি বানাইছিলে কিনা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার বউকে, তোমার মেয়েকে পর্দায় রাখছিলে কিনা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং পরিবারের কর্তা পরিবারের সমস্ত সদস্যদের ব্যাপারে দায়িত্বশীল, সমাজের নেতা সমাজের সমস্ত লোকের ব্যাপারে দায়িত্বশীল। রাসূল বলেন, দেশের নেতা, দেশের শাসনকর্তা সমস্ত দেশবাসীর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। দেশের শাসনকর্তা নিজের জবাব দিলে চলবে না, সারা দেশবাসীর জবাব দিতে হবে, সারা দেশবাসীর জবাব দিতে হবে। এই জন্য যেই দেশের সরকার সবগুলি খুনিরে খুন না করবে, এই দেশে খুন খারাপই বন্ধ হবে না। দুনিয়ার বিচারটা করছো।